এবছর পবিত্র হজ পালনে 199টি হজ ফ্লাইটে ৭৭,৪32 জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার 22 মে বাংলাদেশ হজ অফিসের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন জানান, এসব হজযাত্রীদের মধ্যে 4,464 জন সরকারি ব্যবস্থাপনায় এবং 72,968 জন বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গেছেন। হজ বুলেটিনে বলা হয়েছে, প্রাক হজ ফ্লাইট কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিমানের পাশাপাশি আরও দুটি এয়ারলাইন্সের মাধ্যমে 77,432 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এয়ারলাইন্স ভিত্তিক তথ্য অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 98টি ফ্লাইটে 38,702 জন, সৌদি এয়ারলাইন্সের 73টি ফ্লাইটে 27,340 জন এবং ফ্লাইটনাস এয়ারলাইন্সের 28টি ফ্লাইটে 11,390 জন হজযাত্রী সৌদি আরব গেছেন। হজ বুলেটিন অনুযায়ী সৌদিতে এখন পর্যন্ত 21 জন বাংলাদেশি হজযাত্রীদের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 15 জন পুরুষ এবং 6 জন নারী। এসব হজযাত্রীদের 14 জন মক্কা এবং 7 জন মদিনায় মারা গেছেন। বুলেটিনে বলা হয়েছে, সৌদি মেডিকেল টিম গতকাল পর্যন্ত 43,440 জন হজযাত্রীকে চিকিৎসা দিয়েছে, আর আইটি হেল্প ডেস্ক 20,288 জনকে সেবা দিয়েছে। এবছর বাংলাদেশ থেকে মোট 78,500 জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী কোটা 4,565 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী কোটা 73,935 জন। মোট 660টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে 30টি প্রধান এজেন্সি এবং 630টি সমন্বয়কারী এজেন্সি। এর আগে গত 17 এপ্রিল রাত 11:57 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 418 জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। আগামী 26 মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী 30 মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং 30 জুন পর্যন্ত তা চলবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।